অনেকদিন পরে বাবা বাড়িতে এসেছি, তো আমার মায়ের মজার মজার রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো মাকে বলেছিলাম একটু মূলার শাক এনে দিতে, তো মূলা শাক নিয়ে এসেছি। আজকে এই শাক ভাজি করবে, আর যে ছোট ছোট মূলা ছিল সেগুলো দিয়ে পাঙ্গাস মাছ রান্না। আমার তো পাঙ্গাস মাছ খাইতে অনেক মজা লাগে। তো এখানে আমি সবকিছু ভেসে দিচ্ছি মাকে, মা রান্না করবে। আমার মেয়ে তো এখানে এসে ভীষণ খুশি। এগুলো রাঁধুনি পাতা আর শোলে। তো এখানে আমার মা রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়ে, তরকারি রান্না করার জন্য এখানে সবকিছু রেডি করে নিয়েছি। মাছগুলো ভেজে এখন মূলা শাকগুলো একটু ভাপিয়ে নেবে। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে প্রায়। তো পুরোটা ভিডিও আমি করতে পারিনি, অল্প অল্প করে ভিডিও করেছি। তো তরকারিটা হয়ে গেছে, তারপরে শাক ভাজি করার জন্য এখানে পেঁয়াজ মরিচ আর রসুন। এখন একটু আমি শাকটা ভাজি করব, মাকে তুলিয়ে দিয়েছি। মা বললো একটু শাকটা ভাজি করো তুমি, তার জন্য এই তো আমি শাকগুলো ভাজি করে নিয়েছি। পেঁয়াজ মরিচ আর রসুনগুলো আমি একটু ভেজে নিয়ে তার ভেতরে শাকগুলো দিয়ে দিই। মূলার শাক ভাজি খেতে অনেক মজা লাগে। তো এই তো শাকগুলো একটু আমি এখন ভাজি করে, তো একটু এরকম ফ্রেশ শাকসবজি এই গ্রামেতে পাওয়া যায়। আমার ভাজিটা হয়ে গেছে, শাক ভাজি। এই তো তরকারিটা হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখেন আমার মেয়েটা তো খাইতে বসে গেছে, কত বড় একটা প্লেটে নিয়ে নিয়েছে ভাত। একটু ভাতও মুখে দেয় না, শুধু নাড়াচাড়া করছে। আমার মেয়ে তো একদম খাইতে চায় না, ওকে সবসময় জোর করে খাওয়াই দিতে